গাইস আমার পিছে আছে একটা বিশাল বড় ঘন জঙ্গল এবং এটা আমাদের এলাকার একমাত্র জঙ্গল, যে জঙ্গলে দুপুর পর এবং মাগরিবের পর আমাদের এলাকার লোকজন যাওয়ার সাহস পায় না। আর আমাদের এলাকার মুরব্বী ঘরে আমরা শুনেছি, বুঝছেন গাইস, এই জঙ্গলে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত থাকে, কিন্তু আমাদের বিশ্বাস হয় না। তো তার জন্য আমরা আজকে দুপুরবেলা এই জঙ্গলের মধ্যে যাব, দেখবো আসলে এরকম কোনো কিছু আছে নাকি এই জঙ্গলে, বুঝছেন। চলেন গাইস, আমার তো যেতেই অনেক ভয় করছে, কারণ সামনে মনে করেন যে আস্তে আস্তে আধার আসছে, বুঝছেন। আমার তো খুবই ভয় করছে যে যাই পারবো নাকি না, বুঝছেন। ভাই এই জঙ্গলে যাচ্ছি, তুই ভয় খাচ্ছিস? যে পরিমাণে এটা তো ভূত আছে শুনছিলাম, তুই কি যাই পারবি? যাবি, পারবো, দেখ যাচ্ছি। শোন, তুই যদি একা যাই পারিস তাহলে তুই 500 টাকা পুরস্কার পাবি, তুই কি যাবি? হ্যাঁ, যাবো। আচ্ছা আচ্ছা তাহলে যাই। হ্যাঁ। তো গাইস, মিরাজুল তো একা একা যাচ্ছে, মনে করেন ও যদি ভালো ভালো ঘুরে আসি পায় তাহলে তো আমরা 500 টাকা দেবো, দেখে আসলেও যাইতে পারে কিনা। কি পোলাপা, এখনকার দিনও আবার ভয় খায়, আগেকার যুগের মানুষের কথাই বিশ্বাস করে। দেখি আজকে ভূতের একদিন কি আমার একদিন। অনেক কি লড়লো রে, লড়লো কি রে? কি রে ভাই, কিরা কিরা? ভাই 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 কে পাগল, তো বলে তুই ভয় পাস নি, একাই বলে যা ঘুরে আসি পারবি। আমি ভয় পাইনি, তোরে নিবি রাখছি। নিবিড়াই দিস আমারে। আচ্ছা চল দেখো কি আছে অনেক। গাইস, এই জঙ্গলটা এতটাই ভয় পায় মানুষজন, বুঝছেন, যে এই জায়গা থেকে একটা পাতা ছিঁড়ার কেউ সাহস পায় না। আর দেখেন কত খড়ি মরি পড়ে রয়েছে, এ জায়গাতে কে মনে করেন যে খড়ি নেওয়ারও সাহস পায় না। আরে ভাই, পাতা ছিঁড়াটা বিষয় এলো। পাতা ছিঁড়ার বিষয় মানে তুই পাতা ছিঁড়ে পারবি আনতে? সিঁড়ি পারবো। তুই যা ছিঁড়ে যা, ঠিক কিনা পারে। এ শুভ শুভ শুভ, এই, পাতা কিন্তু ছিঁড়িস নি ভাই, তোর কিন্তু খোতা যাবি। পাতা কিন্তু তুই ছিঁড়িস নি। ছিঁড়লাম, দেখা আমার কিছু হয় না। গাইস ওই শো কি হলো? এই শো তো কি হলো? এই মেরে তো দেখ শো কি হলো, উল্টে গেল কে? গাইস এটা আমার শুভর কাছে অজ্ঞান হয়ে গেছে, পাতা ছিঁড়ি। গাইস শুভর পাতা ছিঁড়ি মানা করছিলাম, ও পাতা ছিঁড়ি পুরো কেঁদে হয়েছে। গাইস আমরা বুঝতেছি না, ও অজ্ঞান হয়ে গেছে, বুঝছেন। বাবুর জ্ঞান পড়েছে, জ্ঞান পড়ছে। জ্ঞান ফিরছে তো গাইস, শুভ হলে জ্ঞান ফিরছে। এই শুভ ভাই তারা আমরা আছি, তোর কে হয়েছিল ভাই? তুই অজ্ঞান হয়ে গেলি কে? ভাই কিছু তোমার সামনে আসলো ভাই, আদা আদা লাগছে। ওর পাতা ছিঁড়ে মারা করছে, ওর পাতা ছিঁড়ে পরে ওর কি ভেন বললো তোর সঙ্গে আইছিল, তো দেখে নি করছে। চল আমরা এখান থেকে আরো সামনে বেরো যাই। কি করবো? চুপ চুপ, ভয় পাওয়া হইলো। তো দেখা যাক গাইস, আসলে আমরা টিকে থাকতে পারি কিনা। আমার তো মনে করছে এই জায়গা আসে অনেক বিপদে পড়ে গেলাম, বুঝছেন। গাইস আমরা ক্রমশ ভিতরে যাচ্ছি জঙ্গলের, ক্রমশ মনে করেন আধারও আসতেছে, বুঝছেন। আমরা বুঝতে পারছি না কিরে গাইস, অনেক আওয়াজ কি জানি। মিরাজুল ভাই দেখতো ওইটা কিটা, আমার তো ভয় করতেছে ভাই, ভালো করে সাবধানে যাস, তোর জন্য কিছু না হয়। ভালো করি দেখো ওটা কিটা, কি অনেক বসিলেছে। গাইস আমি বুঝতেছি না অনেক কি আছে, বুঝছেন। হে লে 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 সবাই একসাথে থাই, বুঝছিস। আমরা ভিতরে আবার এই মুহূর্তে ভিতরে যাবো, দেখো কি হয়। গাইস আমরা বুঝতেছি না আমরা এখন কিভাবে থাকবো এই জায়গা, বুঝছেন। আসলে ভূত আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি গাইস ভূত বলতে কিছু আছে, বুঝছেন। দেখা যাক, আমরা একটু ফাঁকা জায়গা খুঁজবো, নাহলে পরে সমস্যা হচ্ছে আমাদের। গাইস তার মধ্যে মনে করেন যে জঙ্গল আধার, আর আমরা মনে হচ্ছে সামনে একটু ফাঁকা জায়গা পাইছি, বুঝছেন। তো আমরা দিয়ে ফাঁকা জায়গা কি আছে, এই জায়গায় একটু ফাঁকা জায়গা, তারপর আমরা চলো ভাই কিটা কি হয়েছে কি হয়েছে? ভাই কাটা ভাই, সাবধানে দিয়ে আয়, কাটা মাটা দিয়ে আয়। আসলে গাইস মনে করেন কি পরিমাণে কাটা মাটা হচ্ছে আমি বুঝতেছি না। তো গাইস ফাইনাল আমরা একটা ফাঁকা জায়গা পাওয়া গেলাম। তো দেখতেছেন এনে কত সুন্দর ফাঁকা, শুদ্ধ যেসব গাছ, তো পায়ের নিচে অনেক বেশি ঘাস। আসলে ভূত মুতের ভয় না থাকলে আমার মনে হচ্ছে গাছ এরা সাপ পোয়া থাকতে পারে, আমাদের সাবধানে থাকা লাগবে। দেখা যাক এর মধ্যে আমরা দেখবো যে আমরা আসলে এটা হচ্ছে একবার জঙ্গলের মধ্যে, বুঝছেন। আর এই জঙ্গলের মধ্যে হচ্ছে মনে করেন যে এইটুকু ফাঁকা জায়গা, বুঝতেছি না এটা ফাঁকা কিসের লাগে। তো দেখেন এদের উপরে কত সুন্দর একবারে এদের দৃশ্যটা, এরা ফাঁকা। তো তোরা কিরকম লাগছে? এখানকার ভয় করতেছে? ভাই তাও ভয় করতেছে। ভয় করতেছে আসলে গাইস, ভয় করারই কথা। তো শোক কি তোর ভয় করতেছে? ভাই ঢুকলাম তো কষ্ট হচ্ছে, বাড়াবো নি গাড়ি। দেখা যাক, এখন তুই কি একটু সুস্থ আছিস? ভাই একটু আর তো লাগতেছে, পরে যদি বাড়াইনি সময় আমার ধরে ভাই। আচ্ছা দেখা যাক। আর গাইস আমরা একটু ভিতর ঢুকে দিয়ে দেয় আসলে এটা কি পাওয়া যায়, যে ভয়ের মতো সেরকম কি আছে, বুঝছেন। জঙ্গলে এক জায়গায় মনে করেন যে অনেক ঘাস, আমাদের সাপ পোয়া থেকে সাবধান থাকতে হবে। আমরা একটু শ্যামায় বসি, শ্যামায় সবাই। তো গাইস দেখেন বাস ধরে যে কম অবস্থা, আর তো দেহে যে কেউ ভয় খাবে।
আর এ জায়গা কেউ যদি একা একা আসে ভয় পাবে না কেন? আর যদি সন্ধ্যার সময় এখন একটু আধার আধার আগে সন্ধ্যার সময় হলে পরে তারও বেশি আধার হয়ে বুঝছেন। সে জায়গা আমরা এখন কিসের জন্য ভাষা পাইছি? তুমি কিসের ভাষা হইতে পারে ভাই? ভূতের বাসা। এই পাগল ভূত কোন দিনকে মাটি ভাষা না কিসের ভাষা হইতে পারে শুভ কত? ভাই এখানে কোনো শিয়াল কুকুরের বাসা তো এখানে। গাইস দেখিয়ে যে সে আসলে কিসের ভাষা, মানে বাঁশের গোড়ায় বাসা বানাইছে, বাঁশের গোড়া খুঁড়ে দেখা যাক। সাপ আবার আসলে পরে সমস্যা, আমরা আবার দৌড় মারি কোন থেকে কোনে যাবো না, আড়া যাবো না ছাগল পাল এখানে। তো আমার মনে হয় যে একটা কোনো বেদি বা কোনো শিল মিলে এই জায়গায় খুদ্দু চাইছিল, আর যা করবে চাইছিল করুক, আমরা আমাদের কাজ করি। গাইস আমরা তো ভিতরে মেলাখনই ছিলাম, আর শরীর অবস্থা খুব একটা ভালো না, ঘামে গেছে। আর এই জায়গাতে মনে করেন যে একটা গাছের পাতাও কেউ সাহস পায় না। আর আমরা দেখবো যে এখানে কাঁঠাল গাছ দেখতে ওই পাশে, দেখবো যে কাঁঠাল পাইছে কিনা। তো ওই জায়গায় সুবাদ মনে করেন যে পাতা ছিঁড়ি যেরকম করলো, আমরা দেখবো যদি কাঁঠাল পায়ে তাহলে কাঁঠাল খাওয়ার চ্যালেঞ্জ, দেখবো যে আসলে কাঁঠাল পাইছে কিনা বুঝছেন, পাখলি পরেই খাবো। তো আমরা এই জায়গায় আছে 3টা কাঁঠাল গাছ পাই গেছি বুঝছেন, দেখা লাগবে যে কাঁঠালগুলো পাইছে কিনা। এরা তো মনে করেন যে কাঁঠাল খাওয়ার কেউ সাহস পায় না, কিন্তু মনে করেন আজকে আমরা দেখবো যদি পাই তাহলে খাবো। তুমি এল থেকে উঠে পারবি নি? আচ্ছা তুই ওঠে গাছ এসে দেও কাঁঠাল দেখি পাইছে কিনা না কাঁচা। আর মিরাজুল এসে উঠতেছে, আর দেখেন কাঁঠাল খেয়ে খাই না লাগিয়ে দেখ কিভাবে পরিলেছে বুঝছেন, মানে এরা থেকে কাঁঠাল খাওয়ার সাহস পায় না। তো শুভ কাঁঠাল কি তুই খাবি নি এবার? এ ভাই দেখি যদি ভয় তো যদি খাইতে পারি। আচ্ছা ও তো পাতা ছিঁড়ি যে অবস্থা হয়েছিল, আর সব মিরাজুল দেখতেছে গাছে উঠছে, যদি পাহে তাহলে আমরা পারি খাবো। তো মিরাজুল পাহেছে কি? হ্যাঁ না এখনো পাহে নাই আসলে, যে পাহি কত পড়ে গেছে, মানে পরি ছাড়ালো সেখানে খাওয়ার লোক নাই, মানে মানুষ ভয়েতে খায় না বুঝছেন। তো মিরাজুল একবারে গাছের কনে উঠে গেছে, দেখা যাক ভালো তো পাহে নাই। তো গাইস মনে করেন যে কাঁঠাল তো মনে করেন যে পাহে নাই, আর আমার মনে হয় আমাদের কপাল ভালো লাগে, যদি পাইতে যদি খাইতাম তাহলে আমাদের যদি এটা কিছু হওয়া যেত। তো তুই টপ করে নাইবে, এখন দুপুরবেলা গাছটা থাকার দরকার নাই। তো গাইস আমরা তো মেলাখনই এই জঙ্গলের মধ্যেই করলাম, আর দেখলাম যে কি আমরা এখন বাইরে চলে যাব, কারণ এই জায়গার থাকা সেফ মনে হচ্ছে না, আমাদের সবালে শরীর অবস্থা খুব একটা ভালো না বুঝছেন। তো গাইস আপনাদের কাছে ভিডিওটা কিরম লাগলো? আমরা তো মনে করেন যে 3 জনে অনেক বিপদে পড়ছিলাম, মানে ভয়ও পাই গেছে বুঝছেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ খুদা হাফেজ। হাফেজ, টাটা।